আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো অ্যারাবিয়ান কিংবা তার্কিশদের খুবই জনপ্রিয় একটি খাবার, আর এটি হলো রমজান ব্রেড। আর এটির নাম রমজান ব্রেড, তার মানে এই না যে আপনারা শুধু রমজান মাসে এটা খেতে পারবেন। এটি কিন্তু সারা বছরই আপনারা করে খেতে পারবেন এবং করতে খুবই সহজ। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ওভেন এবং চুলাতে দুইভাবে বেক করে দেখাবো। যাদের বাসায় ওভেন নেই তারা অনায়াসে খুব সহজে করে খেতে পারবেন এই রমজান ব্রেড। আর এই রমজান ব্রেডটির ভেতরে খুবই চমৎকার চমৎকার স্টাফিং আপনারা দিতে পারেন যে যেমন ইচ্ছে। আমি আজ কিমা দিয়ে করব, আপনারা চাইলে স্পিনাচ কিংবা পনির কিংবা আলু ভর্তা দিয়েও করতে পারেন, তবে আজ আমি কিমা দিয়ে করে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই এই রমজান ব্রেডটি করতে আমাদের কি কি লাগছে। রমজান ব্রেড করার জন্য আমি এরকম একটা বড় মিক্সিং বল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 400 ml মতো হালকা কুসুম গরম দুধ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ড্রাই ইস্ট। ভালো মতো একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ মতো, আবারও ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে ময়দা মেশাবো। আমি টোটাল এখানে 4.5 কাপ মতো ময়দা নিয়েছি এবং সবগুলো ময়দা আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিলে মিশাবো। যেহেতু বেশি একসাথে দিলে আমাদের দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি। সোজা কথা, আমাদের স্টিকি একটা ডো তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না আবার একদম যে নরম তাও না। আমি আস্তে আস্তে করে সব ময়দা দিয়ে দিচ্ছি। আমাদের টোটাল 4.5 কাপ ময়দা আমি নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুবই স্টিকি একটা ডো হবে আমাদের। এবার হাতে অল্প একটু তেল দিয়ে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব আমাদের ডোটা। আমি টোটাল 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আমাদের মাখানো শেষ। দেখতে পাচ্ছেন খুবই স্টিকি একটা ডো। এবার একটি ভেজা কাপড় দিয়ে আমি রেখে দেব রেস্টে 30 মিনিটের জন্য। অন্যদিকে আমি চলে যাব আমাদের ভেতরের কিমাটা রেডি করতে। কিমাটা আমি একটু রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে ছেড়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব একে একে মশলা। মশলার মধ্যে দিচ্ছি আদা রসুনের বাটা, আমি 1 চা চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ করে জিরা, ধনে এবং হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ভালো মতো আমি কষিয়ে নেব। কষানোর জন্য আমি অল্প একটু পানি দিব, খুবই সামান্য। আবারও ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরুর কিমা। যেহেতু আমি কিমা দিয়ে করব তাই আমি কিমাটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে যে যেমন পছন্দ স্টাফিংটা দিতে পারেন। এবার কিমাটাকে আমি শুকনো শুকনো করে একদম ভেজে নেব। কিমাটাতে কোনো রকমের পানি থাকা যাবে না, যেহেতু এটা আমি ভিতরে পোর হিসাবে ব্যবহার করব, তাই একদম শুকনো শুকনো করে আমি রান্না করে নিচ্ছি। আমি আর অতিরিক্ত কোনো পানি দিব না, তারপরও দেখবেন কিমাতে কিন্তু একটু পানি বের হবে। আমি এখন চেষ্টা করব যতটুকু সম্ভব পানিটা একদম শুকিয়ে ফেলার। আমাদের পানিটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন। আবারও একটু 2-3 মিনিট রান্না করে নেব কাঁচামরিচটা নরম হওয়ার জন্য। ব্যাস, আমাদের কিমাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ পুরটা দেওয়ার সময় আমাদের কিমাটা একটু ঠান্ডা হওয়া খুবই জরুরি। এই ফাঁকে দেখব আমি আমাদের ডোটা কেমন হয়েছে। দেখুন 30 মিনিট ঢেকে রাখার পর আমাদের ডোটা একদম ফুলে উপরে উঠে এসেছে। খুবই ফ্লাফি একটি ডো, যেটা আমাদের এমনটি চাই। এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি ডোটাকে আবারও ভালো মতো একটু মেখে নিব। আর এই ব্রেডটা বেলার জন্য কিন্তু আমাদের কোনো বেলনের প্রয়োজন নেই, আমরা হাত দিয়ে করে ফেলতে পারবো, যেহেতু খুবই সফট একটা ডো আমাদের তৈরি হয়েছে। এবার মনের মতো সাইজ করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের কেমন পছন্দ, বড় না ছোট না মাঝারি।
এবার পুরো ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ দিয়ে আমি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা পাতলা রুটির মতো করে নেব। রুটির মতো না, ঠিক পিৎজার মতো, 1 আঙ্গুল মোটা করে। এবার এর মধ্যে আমাদের রেডি করে রাখা কিমার পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার সব দিক থেকে আমি মুখটা এভাবে উঠিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। এবার আবারও হাত দিয়ে আমি চেপে চেপে মোটা একটা রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। আমি যে ট্রেতে বেক করব আমি ওই ট্রেতে উঠিয়ে নিচ্ছি, যাতে পরে আর ট্রান্সফার করতে না হয়। আমি একটা বেকিং পেপার উপরে করছি, তাহলে কিন্তু রুটিটা আর নিচের দিকে লেগে যাবে না। এবার আমি হাত দিয়ে চেপে চেপে একটা মোটা পিৎজার মতো করে বানিয়ে নিচ্ছি। এটা মোটাটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা চাইলে একটু বেশি মোটা রাখতে পারেন, তাহলে কিন্তু বেকিংয়ে একটু সময় বেশি লাগবে। আমি সোজা কথা 1 ইঞ্চির একটু কম মোটা রেখেছি। এবার আঙুল দিয়ে চেপে চেপে একটু ছোটো ছোটো গর্ত করে দেব, না হলে কিন্তু পুরোটা রুটি একসাথে ফুলে উপরে উঠে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এবার ডিমের একটা হলুদ অংশ আমি ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু হলুদ অংশটাই নিয়েছি, তাহলে দেখতে কালারটা খুবই সুন্দর আসে বেকিংয়ের পরে। আমি আবারও হাত দিয়ে চেপে দিচ্ছি, এরকম আঙুল দিয়ে একটু ছোটো ছোটো গর্ত করে দেব, তাহলে বেকিংয়ের পর দেখতে খুবই চমৎকার একটি শেপ আসবে। এবার দিয়ে দিব আমাদের সেসাম কিংবা তিল, যে যেটাই বলেন, উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে, এবং দিয়ে দিব কালিজিরা। এই দুটির কম্বিনেশন আমার কাছে খেতেও ভালো লাগে এবং দেখতে চমৎকার আসবে, আপনারা দেখতে পারবেন বেকিংয়ের পর। এবার আমি সরাসরি দিয়ে দিব আগে থেকে ফ্রি হিট করে রাখা ওভেনে 25 মিনিটের জন্য বেক করতে। আর আমাদের ওভেনটা 180 ডিগ্রিতে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চুলাতে কীভাবে করবেন। চুলার জন্য এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নেবেন কিংবা ঢাকনা, যে যেভাবে পারেন। একদম পুরোটা প্রসেস আমি আবার রিপিট করেছি। ডিম লাগিয়ে দিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি একটা পাত্র গরম করতে দিয়ে দিয়েছি চুলাতে অলরেডি, ফ্রি হিট করতে। একটু বড় সাইজের পাতিল দিয়েছি, যেটাতে আমার এই প্লেটটা সুন্দরভাবে বসে যাবে। আবারও আঙ্গুল দিয়ে একটু দেবে দিব এভাবে। দিয়ে দিচ্ছি তিল এবং কালিজিরা, এবং উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা আমি দিয়ে দিব। এটা দেখতে খুবই চমৎকার লাগে, তাই আমি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আগে থেকে গরম করে রাখা একটা পাত্রে আমি এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিব, নাহলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে। তাই আমি একটু তলা থেকে আলগা থাকার জন্য আমি দিয়েছি এটা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবং দিয়ে দিচ্ছি বেক করতে আমাদের রেডি করে রাখা ব্রেড। এবার উপর থেকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব, এটা খুবই জরুরি, তাহলে কিন্তু উপর এবং নিচে সুন্দরভাবে তাপটা লাগবে। ফয়েল পেপার দিয়ে সিল করে আমি উপরে ঢাকনাটা দিয়ে দিব এবং রেখে দিব 25 মিনিট বেক করতে, একদম অল্প আঁচে, খুবই অল্প আঁচে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি এই ফাঁকে দেখাচ্ছি আমাদের ওভেনে বেক করাটা কেমন হয়েছে। দেখুন ওভেনেরটা খুবই চমৎকারভাবে বেক হয়েছে। আমি 25 মিনিট বেক করেছি 180 ডিগ্রিতে। এবার আপনারা আপনাদের মনের মতো সাইজ করে ডিজাইন করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন কতটা ফ্লাফি একটা চমৎকার রমজান ব্রেড রেডি হয়ে গেল, খুবই অল্প সময় এবং খুবই অল্প উপকরণ দিয়ে। আপনারা ভাজা পোড়ার পাশাপাশি এই ব্রেডটাও রাখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে এবং খুবই চমৎকার একটি কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি আপনারা শুধু রমজান না, আপনারা বিকালের নাস্তাতেও রাখতে পারেন, খুবই চমৎকার একটি আইটেম এবং কোনো রকমের ভাজা পোড়া ছাড়াই। দেখতেই পাচ্ছেন ভিতরের কিমার পুরটা কত চমৎকারভাবে দেখা যাচ্ছে। আমি এটা পিৎজার মতো করে কাটবো, তাহলে বাচ্চারা একটু খেতে খুবই আনন্দ পায়, পিৎজা মনে করে খেয়ে ফেলে। সাধারণত তার্কিশরা এটা 4 কোণা করেই কাটে। এটা আসলে যার যার
পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে কাটতে পারবেন। এই ফাঁকে আমি দেখাচ্ছি আমাদের চুলাটা কেমন হয়েছে। চুলাতেও আমি 25 মিনিট বেক করেছি একদম অল্প লো হিটে। দেখুন কত চমৎকার হয়েছে আমাদের চুলার রমজান ব্রেড। একটু সাবধানে আমি বের করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের চুলাতে বেকিং করা। আসলে ওভেনে কিংবা চুলাতে বোঝার কোনো উপায় নাই, দুটাই সুন্দর চমৎকার রং হয়েছে। আমার কাছে তো দুটাই খেতে একই রকমও লেগেছে। তো আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন চুলাতে। আর এখন থেকে আফসোস করার কোনো কারণ নাই, ওভেন নাই দেখে আপনারা খেতে পারবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রমজান ব্রেড রেসিপি? নিশ্চয়ই ভালো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। শিরিন হবিসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।